আসসালামু আলাইকুম। আমি আশফাকুল ইসলাম তন্ময় ফ্রম স্কুল অফ হার্ট। আজকে আমরা যেই প্যাটার্নটা দেখব সেটা হচ্ছে অবজারভার প্যাটার্ন। অবজারভার প্যাটার্নের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে পাবলিশ এবং সাবস্ক্রাইব এই ধরনের একটা রিলেশন থাকে। এখন পাবলিক এবং সাবস্ক্রাইব এই রিলেশন বলতে আমরা বুঝাতে চাচ্ছি, সাপোজ একটা নিউজ পেপার যখন প্রকাশিত হচ্ছে, তো তখন নিউজ পেপারটা যখন আপনার বাসায় এসে পৌঁছাচ্ছে, কিভাবে পৌঁছাচ্ছে? আপনি অবশ্যই যে নিউজ পেপার দিয়ে যাচ্ছে তাকে বলে রাখছেন যে আমাকে যাতে প্রতিদিন পেপারটা সে দিয়ে যায়। অর্থাৎ আপনি সাবস্ক্রাইব করে রাখছেন যে হ্যাঁ, পেপার যদি প্রতিদিন পাবলিশ হয় তবে ওই পেপারটা যেন আপনার কাছে এসে উপস্থিত হয়। তো অবজারভার প্যাটার্নের ব্যাপারটা অনেকটা সেরকম। এখানে যদি আমরা খেয়াল করি তবে দেখতে পারবো একটা সাবজেক্ট থাকবে। এটা একটা সাবজেক্ট। সাবজেক্ট। আর এই সাবজেক্টের সাথে অনেকগুলো অবজারভার থাকবে। অনেকগুলা হতে পারে, একটা দুটো তিনটা, আমরা এখানে তিনটা দিলাম। আর এই সাবজেক্ট সাথে এই অবজারভারের একটা করে সম্পর্ক থাকবে, অর্থাৎ এক একটা সাবজেক্ট এক একটা অবজারভারকে নোটিফাই করবে। এখন এই সাবজেক্টগুলো এক একটা অবজারভারকে যে নোটিফাই করবে, এইটার কিছু ব্যাপার আছে। সাপোজ এই জিনিসগুলা এক একটা অবজারভার। এখন অবজারভার প্যাটার্নের মূল কাজ হচ্ছে যে একটা অবজেক্ট যদি তার ভিতরে কোনো একটা চেঞ্জ হয়, তবে সে অন্য কিছু অবজেক্টকে তার এই চেঞ্জের ব্যাপারে আপডেট করবে। অর্থাৎ এই ক্ষেত্রে এই যে আমাদের যে সাবজেক্ট আছে, এটা যদি একটা অবজেক্ট হয়ে থাকে, এই অবজেক্টের কোনো একটা চেঞ্জ হলে আমরা এই অবজারভার 1, 2 অ্যান্ড 3 এর কাছে আপডেট পাঠাবো। অর্থাৎ অবজারভার 1, 2 বা 3 টাইপের যে অবজেক্টগুলো আছে সেগুলা সাবজেক্টের ব্যাপারে কিছু আপডেট পেয়ে যাবে যে সাবজেক্টটা চেঞ্জ হয়েছে, এবং সেই অনুযায়ী এই অবজারভারগুলো নিজেদের চেঞ্জ করতে পারবে। এখন আমরা দেখব অবজারভার প্যাটার্নের ক্লাস ডায়াগ্রাম। আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট নামের একটা ইন্টারফেস আছে। এটা ইন্টারফেসও হতে পারে অথবা অ্যাবস্ট্রাক্ট ক্লাসও হতে পারে। আর এখানে অবজারভার নামে আরেকটা ইন্টারফেস বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আমরা যেটাই দিই কোনো সমস্যা নেই, আছে। এখন এখানে আমরা আরেকটা জিনিস দেখছি, কংক্রিট সাবজেক্ট। এই কংক্রিট সাবজেক্টের কাজ হচ্ছে এই সাবজেক্ট ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করা। আর এটা যদি সাবজেক্টটা যদি ইন্টারফেস না হয়, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়, তবে সেটাকে সে এক্সটেন্ড করবে। আর এখানে আমরা দেখব কংক্রিট অবজারভার নামে একটা ক্লাস আছে যে অবজারভার ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করছে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই সাবজেক্টের ভিতরে কিছু মেথড আমরা দেখতে পাচ্ছি, অ্যাটাচ, ডিটাচ, নোটিফাই। অর্থাৎ সাবজেক্টের সাথে অবজারভাররা নিজেরাই অ্যাটাচ বা ডিটাচ হবে। এক্ষেত্রে সাবজেক্টের যে ক্লাসটা আছে সেই ক্লাসটার মধ্যে আমার নতুন করে কোনো চেঞ্জ করা লাগবে না। অবজারভার জাস্ট সাবজেক্টকে বলবে আমি অ্যাটাচ হতে চাই বা আমি রিমুভড হতে চাই, তখন সেই কাজটা সম্পন্ন হয়ে যাবে। আর এখানে যে জিনিসটা, এই কংক্রিট অবজারভার, বিভিন্ন ধরনের অবজারভার থাকবে, তার মধ্যে এই কংক্রিট অবজারভার অনেকগুলা ক্লাস থাকতে পারে। এখন এই কংক্রিট অবজারভার এই অবজারভার যে ইন্টারফেসটা আছে এটাকে ইমপ্লিমেন্ট করবে। অ্যান্ড যখনই এই সাবজেক্টের কোনো একটা আপডেট হবে, এই সাবজেক্ট ইন্টারফেসটাকে যে এই কংক্রিট সাবজেক্ট ক্লাসটা ইমপ্লিমেন্ট করছে, এই সাবজেক্টের কোনো একটা আপডেট হবে বা তার স্টেট চেঞ্জ হবে, তখনই এই অবজারভারের কাছে ইনফরমেশন যাবে যে সাবজেক্টের কিছু একটা চেঞ্জ হয়েছে, এবং সেই অনুযায়ী কংক্রিট অবজারভার তার ব্যবস্থা নেবে। মোটামুটি অবজারভার প্যাটার্ন এই থিমের উপর বেস করেই কাজ করে। এখন এই অবজারভার প্যাটার্নের মধ্যে এই সাবজেক্ট এবং অবজারভারের ভিতরে যে ইনফরমেশনগুলো আদান প্রদান হয়, এটা দুইটা সিস্টেমে কাজ করতে পারে। একটাকে আমরা বলি পুশ, আরেকটাকে বলি আমরা পুল। পুশের মধ্যে যেই কাজটা হয় সেটা হচ্ছে যে অবজারভারকে সাবজেক্ট নিজে থেকেই ইনফরমেশনগুলো পাঠায় দেয়। অর্থাৎ সাবজেক্টের কোনো চেঞ্জ হলে সাবজেক্ট নিজেই অবজারভারের কাছে তার ইনফরমেশনগুলা পুশ করে। পুশের মধ্যে এই কাজটাই হয়। তো এখানে যে জিনিসটা হয় যে অবজারভারকে জাস্ট ওয়েট করতে হয়, অ্যান্ড সাবজেক্ট ইনফরমেশনগুলো তার কাছে পাস করে এবং সেই অনুযায়ী অবজারভার আপডেট হয়। আচ্ছা, এখন পুলের মধ্যে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে এইটা যদি সাবজেক্ট হয়, তাহলে এর আন্ডারে যে অবজারভাররা আছে
এই অবজারভারগুলা সাবজেক্টের কাছে আগে জানতে চায় যে এই ধরনের ইনফরমেশন আমার লাগবে। যখন আপডেট হয়েছে তখন অবজারভার বলে আমার এই ইনফরমেশনগুলো লাগবে। তখন সাবজেক্ট অবজারভারের কাছে ওই ইনফরমেশনগুলো পাঠায়। অর্থাৎ পুলের মধ্যে যেটা হচ্ছে যে দুইটা স্টেপে কাজ হচ্ছে। অবজারভার আগে সাবজেক্টকে জানাচ্ছে যে এই ইনফরমেশনগুলো লাগবে এবং সাবজেক্ট পাঠাচ্ছে। আর পুশের মধ্যে যদি আমরা দেখি যেটা হচ্ছে যে সাবজেক্ট নিজেই অবজারভারের কাছে পাঠাচ্ছে। এখন পুশের মধ্যে যেই প্রবলেমটা হয় যে এক্ষেত্রে রিইউজেবিলিটির একটু প্রবলেম হয়ে যায়। অর্থাৎ কোড রিইউজেবিলিটির ক্ষেত্রে এই পুশ মেথডে কাজ করলে একটু প্রবলেম হবে আমাদের। আর পুলের ক্ষেত্রে যেই সমস্যা সেটা হচ্ছে যে এখানে যেহেতু দুই স্টেপে কাজ হয় তো এটা কিছুটা ইনএফিশিয়েন্ট পুশ এর চেয়ে। এখন আমরা দেখব এই অবজারভার প্যাটার্নের কি কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা যদি অ্যাডভান্টেজের কথা বলি তো প্রথমে যেটা যে যখন আমি দুই ধরনের অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট এবং অবজারভারের মধ্যে রিলেশন করতেছি তো এরা লুজলি কাপড়ড। অর্থাৎ অবজেক্টকে আরেক অবজেক্টের ব্যাপারে সম্পূর্ণ না জানলেও চলবে, সাবজেক্টের অবজারভারের ব্যাপারে সম্পূর্ণ না জানলেও কোনো সমস্যা নেই এবং উল্টোভাবেও সেটা সত্য। আর আরেকটা জিনিস যেটা সুবিধা সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমরা লুজলি কাপলড ডিজাইন যেহেতু ইউজ করছি তো এক্ষেত্রে আমাদের কোড রিইউজ করার ক্ষেত্রে কিছু সুবিধা আমরা পেতে পারি। আর আরো কিছু সুবিধা আছে যে আমরা যখন এই সাবজেক্টের সাথে একটা করে অবজারভার অ্যাড করি তো এই অবজারভার অ্যাড করা বা এই অবজারভারকে রিমুভ করা কোনো সমস্যা না। অর্থাৎ এই অবজারভার অ্যাড বা রিমুভ করতে সাবজেক্টের কোডে আমার কোনো ধরনের চেঞ্জ করা নর্মালি লাগতেছে না। অর্থাৎ এখানে অবজারভার জাস্ট রিকোয়েস্ট করে সাবজেক্টকে যে আমি তোমার সাথে অ্যাটাচ হতে চাই অথবা রিমুভ হতে চাই, সাবজেক্টের মেথডগুলো সেই কাজটা করে দেয়। এবার আসি আমরা ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে। তো এই অবজারভার প্যাটার্নের অবভিয়াসলি কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো আমরা যখন একটা সাবজেক্টের সাথে অনেকগুলো অবজারভার অ্যাড করব বা এখানে আরেকটা সাবজেক্ট আছে যার সাথেও এরা অ্যাড হতে পারে তো সেই ক্ষেত্রে যে প্রবলেমটা দেখা দেয় যে এক ধরনের কমপ্লেক্স ডিজাইন আমার হয়ে যেতে পারে। তো মাঝে মধ্যে আমার এমন ইনফরমেশন আদান প্রদান করা লাগতেছে হয়তো যেগুলোর কোনো দরকার পড়তেছে না, মানে আমরা অকারণেই শুধু শুধু অনেক বেশি ইনফরমেশন সেন্ড করে দিচ্ছি। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তবে ওভারঅল আমরা বলতে পারি যে অবজারভার প্যাটার্নের অ্যাডভান্টেজ বেশি। আর অবজারভার প্যাটার্নের অনেক অ্যাপ্লিকেশন আছে, যে কোনো ধরনের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এর ক্ষেত্রে আমরা এই অবজারভার প্যাটার্নটা দেখতে পারি। অর্থাৎ যখন মডেল ভিউ কন্ট্রোলারের কথা যদি আমরা বলি এমভিসি, তো ওইটার ক্ষেত্রে ভিউটা এই অবজারভার প্যাটার্ন দিয়ে করা হয় যে এক এক সময় আমরা এক এক ধরনের ভিউ চাই। তো সেই ক্ষেত্রে অবজারভার প্যাটার্ন ইউজ হয় এবং জাভাতেও প্রচুর পরিমাণে এই প্যাটার্নটা ইউজ হয়। তো এইটার অনেক সুবিধা আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের অবজারভার প্যাটার্ন। আশা করি সবার কাছে ভালো লেগেছে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে কষ্ট করে দেখার জন্য। থ্যাংক ইউ।